নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি 23তম ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, তো যেটা হচ্ছে আপনাদের সায়েন্স সিটি প্রাঙ্গণে। তো এই মেলায় আসবেন কিভাবে? আমি যেহেতু শ্যামবাজার দিয়ে এসেছি, ওখান থেকে 202 ধরেছি, ধরে একদম মেলা প্রাঙ্গণের সামনে নেমেছি। সায়েন্স সিটি গেট দিয়ে ঢুকে খানিকটা এগিয়ে গিয়েই মেলায় পৌঁছতে পারবেন আপনারা। তো এই মেলাটি চলছে 20 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি। তো এই যে এবার আমি মেলা প্রাঙ্গণে প্রবেশ করছি। মেলায় পার পার্সন টিকিট ছিল 70 রুপিস করে, যেটা আপনাকে টিকিট কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। তার জন্য ওরা আপনার ফোন নাম্বারটি নেবে, নিয়ে ওরা আপনাকে টিকিট দিয়ে দেবে। তো সেই টিকিট নিয়ে আপনাকে মেলায় প্রবেশ করতে হবে। সিকিউরিটি আছে, তাদেরকে দেখিয়ে আপনাকে মেলায় প্রবেশ করতে হবে। কিন্তু এই মেলায় একটাই সমস্যা, ভেতরে কোনো নেটওয়ার্ক নেই। আমি যখনই কোনো পেমেন্ট করতে গেছি, আমাকে মেলার স্টলগুলো থেকে বাইরে বেরিয়ে এসে তবে পেমেন্ট করতে হয়েছে। এটা একটা বিশাল সমস্যা মেলায়। বা যদিও বা নেটওয়ার্ক আসছিল, ভীষণ স্লো, খুব অসুবিধা হচ্ছিল পেমেন্টের কাজে। তো সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা ক্যাশ নিয়ে যাওয়াটাই বেটার। আমি এটা একটা ভুল করেছিলাম, ক্যাশ নিয়ে যাইনি, আমাকে অনলাইন থেকে পেমেন্ট করতে হয়েছে। মানে খুব আমি সমস্যায় পড়েছি। তো যাই হোক, এবার চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘুরে দেখা যাক স্টলগুলোতে। এই টিকিট রেজিস্ট্রেশন আপনি অনলাইন অফলাইন দুভাবেই করতে পারেন। আর মেলার টাইমিং হচ্ছে 11টা থেকে রাত 8টা অবধি। তো যাই হোক, এবার চলে যাওয়া যাক ভেতরে। তো যাই হোক, এবার আমি আফগানিস্তানের একটা স্টলে ঢুকছি। ঢুকেই তো আমি অবাক হয়ে গেছি, যেদিকেই তাকাচ্ছি দেখছি চারিদিকে আপনার ড্রাই ফ্রুটস এর ছড়াছড়ি। এগুলো সবকিছুই আফগানিস্তানের। যেমন এখানে ড্রাই কিউই আছে, ড্রাই ম্যাঙ্গোজ আছে, ড্রাই ব্লুবেরিজ আছে, আমন্ড আছে, তারপরে আখরোট, কাজু, পিস্তা, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। মানে ড্রাই ফ্রুটস বলতে যা যা হয় সবকিছুই আছে। আর প্রত্যেকটা প্রাইস একটু হাই, হাই বলবো না, কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাকই আছে। যেমন ধরুন 1600 টাকা, 1800 টাকা এরকম প্রাইস রেট আর কি পার কেজিতে। তো তারই এক ঝলক আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তারপর বিভিন্ন রকমের কাশ্মীরি স্টিচ করা ড্রেসেস আছে, যেমন সালোয়ার স্যুট বিভিন্ন রকমের আছে, যেগুলো আমি আপনাদের দেখুন। এখানে একটা কালো স্যুট দেখছিলাম আমি, এটা সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি এটা আপনাদের ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে আপনারা কিছুটা ক্লিপিংস এখানে পাবেন। তারপরে এখানে চলে এসেছিলাম একটা কেশরের দোকানে। এখানে 100 গ্রাম কেশর বলছি 400 রুপিস। মানে কেশর সত্যিই খুব মূল্যবান একটা জিনিস। এই যে দেখুন, এটা অরিজিনাল, ওরা বলছে একদম অরিজিনাল কেশর। আমি কিছুটা ভিডিওতে তুলে ধরেছি। একটা ব্ল্যাক লেদার জ্যাকেট ছিল, যেটা ওরা প্রাইস বলছিল 3600 রুপিস। এটা পিওর লেদারের। ওরা যদি লেদার না হয় তাহলে আপনি মানি রিব্যাক পাবেন। তো ওরা এটা তো লেদার বলছে, তো আমার দেখেও মনে হলো এটা লেদারের। জ্যাকেটটা সত্যিই খুব মজবুত, খুব সুন্দর। মানে পরলে আপনাদের অবশ্যই ঠান্ডা লাগবে না। এক ঝলক আপনারাও দেখে নিন এই ভিডিওতে। এখানে প্রচুর লেদারের ব্যাগ কালেকশনস আছে, বিভিন্ন রকমের লেদারের জিনিসপত্র এখানে আছে। তারপরে চলে গেছিলাম একটা কার্পেটের দোকানে। এই কার্পেটটা সত্যিই খুব সুন্দর। দেখুন এই দূরে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। অসাধারণ কারুকার্য।
তারপর একটা স্টলে ঢুকেছিলাম যেখানে স্টোনের কাজ করা বিভিন্ন রকমের হাতি আছে, বিভিন্ন রকমের সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, সবকিছুই স্টোনের কাজ করা, যেটা আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিছুটা। এই যাবার সেই ফেমাস লাইটস গুলো, এগুলো সত্যিই খুব সুন্দর, একটা বোহেমিয়ান একটা ফিলিংস আনে এগুলোতে, যেন মনে হচ্ছে দেখে দিল্লির রাজদরবারে আছি, সত্যিই খুব সুন্দর লাগছে। তারপর একটা ক্রিস্টালের দোকানের সামনে এসেছিলাম। এখানে প্রচুর মহিলাদের ভিড়, চারিদিকে মহিলারা এই ক্রিস্টালগুলো দেখছে। ক্রিস্টালের রিংস ছিল এখানে, ক্রিস্টালের নেক পিস ছিল, এই যে ক্রিস্টালের ট্রি গুলো রয়েছে, এগুলো অনলাইনেও পাওয়া যায়, কিন্তু এখানে একটু প্রাইস রেট হাই ছিল। তারপর চলে গেলাম একটা শাড়ি স্টলে, এখানে ভ্যারাইটি জামদানি আছে, তারপরে বিভিন্ন রকমের সুন্দর সিল্ক শাড়ি আছে, কাশ্মীরি সিল্কস আছে, প্রচুর শাড়ি আছে এই স্টলটায়। দেখুন এটা টার্কিশ কিছু মিষ্টি। এরপর একটা জ্যাকেট দেখছিলাম, এটা একটা ব্যাগের স্টোরও, ব্যাগ জ্যাকেট সবকিছুই এখানে ওরা সেল করছিল। তো এই জ্যাকেটটা দেখছিলাম, এটাও বলছিল পিওর লেদারে 3400 হোয়াইটের ওপরে, এটা মেন্স কালেকশন ওদের। আমার দেখে জ্যাকেটটা ভালোই লাগলো, কিন্তু মনে হলো একটু ওভার প্রাইসড, এবার লেদারের দাম তো একটু বেশি হয়, তো সেই আন্দাজে ঠিকই আছে। এই হোয়াইট ব্যাগটা প্রাইস বললো 3400 টাকা, আমি তো অবাক দেখে। এটা আমাদের নর্মাল নিউ মার্কেটেই পাওয়া যায়, তো আমি জাস্ট একবার ঘুরে বেরিয়ে এলাম। এই রানার গুলো কাশ্মীরি স্টিচ করা আছে, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এই টেবিল রানার গুলো দেখুন, এখানে দেখতে পাবেন একটা গোলাপি রঙের আছে, এটা সত্যিই খুব সুন্দর হাতে কাজ করা, হাতের কাজ যে এত নিখুঁত এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে এই যে চা স্টেনার গুলো দেখছিলাম, এগুলো নিয়েছে ওরা 100 রুপিস করে, তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম। এখানে প্রচুর কিচেন আইটেমস আছে। তারপরে গোটা মেলাতে বিভিন্ন রকমের থাইল্যান্ড থেকে স্টল দিয়েছিল, থাইল্যান্ডে কিছু স্টল ছিল, তাতে যে ইয়াররিংস গুলো বা যে ক্লিপস গুলো ওরা সেল করছিল একটু ওভার প্রাইস ছিল, এগুলো আপনি গড়িয়াহাট মার্কেট বা শ্যামবাজার মার্কেটে অনায়াসেই পেয়ে যাবেন। কিন্তু এই মেলায় স্টল দিয়েছে, এগুলো একবার ঘুরে দেখা, তো আপনারাও কিছুটা আমার সাথে এগুলো দেখে নিতে পারবেন, যারা যেতে পারেননি বা কোনো কারণে যাদের যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তারা এই ভিডিও দেখলে মেলাটা এক্সপ্লোর করতে পারবেন। এই যে দেখুন এরা এই ছোট ছোট ক্লিপগুলো বলছে 1 পিস 50 আর 3 পিস নিলে 100, তো প্রাইসটা একটু ওভার প্রাইসড মনে হয়েছে আমার। এগুলো আপনি গড়িয়াহাটে 10 টাকা 20 টাকায় পেয়ে যেতে পারেন।
যেখানে একটা স্টেশনারি শপ ছিল, যেটা আপনার কোরিয়ান স্টেশনারি যেগুলো আর কি আমরা অনলাইনে দেখি। খুব সুন্দর ছোট ছোট জিনিসপত্রের কালেকশন ছিল, যেমন সুন্দর কিচেন ছিল, সুন্দর এখানে দেখতে পাবেন আপনারা সুন্দর ওই পাউচগুলো ছিল, সুন্দর পেন্সিলস ছিল। এগুলো বাচ্চাদের খুবই ভালো লাগবে, বাচ্চা কেন বড়দেরও ভীষণ ভালো লাগবে। এগুলো তো আমার ভীষণ ভালো লাগে। সুন্দর সুন্দর স্টিকার্স আছে, 3D স্টাইলের যে স্টিকার্সগুলো, বিভিন্ন কালেকশন আছে। আর সবশেষে একটা ছোট্ট ট্রলি দেখেছি আর একটা মেকআপ ব্যাগ দেখেছি, এটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই দুটো ভীষণ কিউট লেগেছে আমার। ওভারঅল প্রাইস একটু হাই। তারপর আর একটা স্টলের সামনে এসেছিলাম, এখানে সুন্দর সুন্দর কিছু লাইট সেল করছিল, হোম ডেকর আর কি। খুব সুন্দর এই শ্যান্ডেলিয়ার গুলো, এগুলো আমার খুব ভালো লাগছিল। কিছু মডার্ন শ্যান্ডেলিয়ারও আছে, কিছু আপনার রয়্যাল ভিন্টেজ স্টাইলেও আছে, বিভিন্ন কালেকশন আছে এই স্টলটাতে। এই যে দেখুন একটা বুদ্ধ মূর্তি, একটা শায়িত বুদ্ধ মূর্তি। এটা কি সুন্দর নিখুঁত ভাবে তৈরি করা, এটা খুব ভালো লাগছিল দেখে, বিউটিফুল। এটা আপনি আপনার ডাইনিং এ সেন্টারপিস হিসেবে রাখতে পারেন। এটা সত্যি একটা সুন্দর কালেকশন। তারপরে একটা ইউএসএ থেকে একটা ইউএসএ থ্রেড বলে একটা স্টল ছিল ওখানে। এখানে বিভিন্ন রকম বিদেশি ব্র্যান্ডের গাউনস, ওরা বিভিন্ন রকমের গাউনস ওরা রেখেছিল। খুব সুন্দর সুন্দর কালেকশন, যেগুলো পার্টি ওয়্যার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। প্রচুর ব্যাগের দোকান আছে, প্রচুর সুন্দর সুন্দর ভিন্টেজ কালেকশন ওয়ালা ব্যাগ আছে, মানে দেখলে পুরো মাথা ঘুরে যাবে, সত্যিই সুন্দর। এইখানে দেখুন এই যে উডেন মুখোশগুলো, এগুলো টিউনিশিয়ার একটা স্টল সম্ভবত, আমি নামটা এই মুহূর্তে এখানে জানি না আমি দেখাতে পেরেছি কিনা, তবে সম্ভবত এটা টিউনিশিয়া থেকেই এই স্টলটা দেওয়া হয়েছে। এটা সত্যিই খুব সুন্দর, সব প্রত্যেকটা জিনিস যা যা দেখছেন এখানে সবকটাই উডেন কালেকশন। কি সুন্দর নিখুঁত ভাবে এগুলো বানানো। আমি খানিকটা চেষ্টা করেছি এখানে ক্যাপচার করা, এত ভিড় ছিল যে আমি সবটা তুলে ধরতে পারিনি, তবে যতটুকু পেরেছি আমি এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখুন মুখোশগুলো সত্যিই খুব সুন্দর নিখুঁত ভাবে বানানো। তারপর এই দোকানটা তো ভীষণ কালারফুল, এই লাইটস এর একটা দোকান। এগুলো আপনার জানি না এটা কোন জায়গা থেকে স্টল দিয়েছে, এটা আমি দেখতে পাইনি। ওদের ওপরে অনেক সময় লেভেলিং করা থাকে, কিন্তু এখানে ছিল না করা। এটা সত্যিই খুব সুন্দর লাগছিল, ঠিক দিল্লির মিনা বাজারে যেমন লাইটস গুলো থাকে সেই রকম লাগছিল। বিউটিফুল, সুন্দর একটা ভিন্টেজ ফিলিং আসছিল। তো খুব কালারফুল লাগছিল দোকানটা। তো এখানে একটা লাইটের প্রাইস বলছিল ওরা 20,000। তো আমি তো পুরো হ্যাঁ। তো এটা সত্যি মানে ওর্থ ইট। এটা এই যে এই লাইট, এই রেড কালারের একটা লাইট এখানে আছে, আমি ভিডিওতে হয়তো প্রপারলি দেখাতে পারিনি, তবে লাইটে 20,000 বলছিল। কিন্তু এদের কালেকশন অসাধারণ, নিখুঁত কাজ। এই স্টলটার সামনে প্রচুর ভিড় ছিল, লোকজন খুব মানে আনন্দ সহকারে দেখছিল।
এই যেখানে একটা ওয়াল ম্যাট বা আপনার ফ্লোর ম্যাট বিভিন্ন কালেকশন ছিল, এগুলো পুরো হ্যান্ডক্রাফটের ওপর তৈরি করা। এগুলো সত্যিই খুব নিখুঁত কাজ। এগুলো দেখুন, এখানে 3টে আর কি সেলিং শিপ আসছে। এটা এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে যে আপনি এটা বুঝতেই পারবেন না যে এটা আঁকা না আপনার সুতো দিয়ে তৈরি করা। এটা সত্যিই অসাধারণ। আমি তো এটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুটা ক্যাপচার করেছি যাতে আপনারাও আমার সাথে উপভোগ করতে পারেন। এরকম ঘরে একটা সেন্টার পিস থাকলে মন্দ লাগবে না। তারপরে চলে এসেছিলাম একটা ফার্নিচার শপে। এই যেখানে একটা ভিন্টেজ কালেকশন আছে, দেখুন এই একটা রয়্যাল কালেকশন বলবো এটা। এই হোয়াইটের ওপর, হোয়াইট আমার ভীষণ ভালো লাগে, আর ঘরে একটা এরকম সেট থাকলে আর রুমে একটা এরকম সেট থাকলে মন্দ হয় না, ভালোই লাগবে, আপনার রুমের একদম সৌন্দর্য বদলে দেবে। এটা সত্যিই খুব সুন্দর কালেকশন। এখানে এই ফার্নিচারের স্টল গুলোতে বিভিন্ন রকমের ছিল, যেমন গদরেজ ছিল, তারপরে আপনার হোম টাউন ছিল, সব বড় বড় নামি নামি ভোগ ছিল, নামি নামি ব্র্যান্ড এখানে স্টল দিয়েছিল, মানে এক ছাদের নিচে। আপনার এক ছাদের নিচে যদি অনেক কিছু একসঙ্গে পেতে চান তাহলে অবশ্যই বলবো এই ট্রেড ফেয়ার গুলোতে ভিজিট করতে। প্রচুর ওয়াল ডেকোরস আছে, প্রচুর সুন্দর সুন্দর পেতলের মূর্তি আছে এখানে। এই যে দেখুন, এই যেখানে একটা কৃষ্ণ মূর্তি আমি তোলার চেষ্টা করেছি, এটা অসাধারণ নিখুঁত কাজ, সুন্দর। প্রচুর এখানে পেতলের সুন্দর সুন্দর মূর্তি আছে, বিউটিফুল। তারপর আরেক জায়গায় চলে এলাম, যেখানে এইটা দেখুন, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এটা পুরোপুরি শোলা দিয়ে তৈরি, এই ভদ্রলোক তৈরি করছিলেন এখানে। তাই এটা সত্যিই খুব নিখুঁত কাজ। এটা আমি চেষ্টা করেছি কিছুটা ক্লোজ শট নেওয়ার, যতটুকু পেরেছি আর কি। আপনারা দেখুন, এটা সত্যি খুবই নিখুঁত কাজ। এটা ভীষণ ভালো লেগেছে আমার। তো এই ভিডিওতে আপনারা পুরো মেলাটা এক্সপ্লোর করতে পারবেন। তো যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, তো আপনারা এনজয় করুন।
তারপরে সমস্ত স্টল টল ঘুরে চলে এসেছিলাম ওদের ক্যাফেটেরিয়াতে। তো ওটা একদম লাস্টের দিকে ছিল। তো মেলা মানেই ফুড থাকবে। তো এখানে দেখলাম বিভিন্ন রকমের জায়গা থেকে স্টল দিয়েছে, যেমন ওয়াও মোমো, ওয়াও চায়না, বিভিন্ন জায়গা থেকে এসছে। যেমন পিঠে পুলি আছে, বিভিন্ন রকম মানে ইন্ডিয়ান ফুডও আছে, চাইনিজ ফুডও আছে, আবার আপনার পাস্তা, পিৎজা, এভরিথিং আছে। সমস্ত কিছু আপনাকে লাইভ করে ওরা দিচ্ছে। তবে হ্যাঁ, একটা ওদের ওখান থেকে আগে টোকেন নিতে হবে, তারপর আপনারা ফুড কিনতে পারবেন। মানে কি ফুড নেবেন ওখানে একটা লিস্ট করা আছে, লিস্ট দেখে আপনারা ফুড টোকেন কাটবেন ওখান থেকে, যেটা আপনাকে স্টলে গিয়ে দিতে হবে, তবেই আপনি ওখান থেকে ফুড পাবেন। এটা একটা সুন্দর সিস্টেম। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে গেছিলাম, ওখানে দেখলাম একটা ছোট্ট করে একটা বুক স্টল করেছে, যেটা সত্যি দেখে ভালো লাগলো। নর্মালি এই ধরনের মেলাগুলোতে থাকে না। যে কোনো বই আপনি 125 টাকায় নিতে পারবেন। বিভিন্ন রকমের ইংলিশ বুকস আছে, বেঙ্গলি বুকস আছে, বিভিন্ন রকমের বুকস আছে। তো সায়েন্স ফিকশন থেকে আরম্ভ করে বিভিন্ন কালেকশনস আছে। তো যাই নেবেন আপনি 125 এ। তো এই দোকানটায় সুন্দর সুন্দর বুকসও ছিল, তার সাথে কিছু ফাইলস ছিল, ডায়েরি ছিল, অনেক কিছু ছিল। এখানে একটাই দেখলাম দোকান যেখানে বুকস রাখা হয়েছে। তারপরে কিছু টুকটাক ইয়াররিংস নিলাম। তারপরে কিছু টুকটাক ইয়াররিংস এর দোকানে গিয়ে একটু ইয়াররিংস দেখলাম, সুন্দর সুন্দর কালেকশনস আছে এই দোকানটায়। তো এখান থেকে একটা ছোট্ট ইয়াররিং নিলাম আমি, যেটা পড়েছিল আমার 350 রুপিস, একটু ওভার প্রাইসড, কিন্তু মেলা এসেছি একটু তো কিছু কিনতে হবেই, এটা প্রত্যেকটা বাঙালি মেয়েরই থাকে। মানে মেলায় এলে আপনাকে, সে ট্রেড ফেয়ার হোক বা যে কোনো নর্মাল ফেয়ার হোক, যে কোনো জায়গাতে এলেই আপনাকে কিছু না কিছু অর্নামেন্টস কেনার ইচ্ছে একটা থাকেই। তো সেই জন্য একটা দুল কিনে ফেললাম। এই ইয়াররিংটা সত্যিই খুব সুন্দর লেগেছে। তো আপনারা এক ঝলক দেখে নিন আমার সাথে সাথে আর কি কি স্টল আমি এক্সপ্লোর করেছি। প্রচুর ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এখানে স্টল দিয়েছিল, যেমন ইউরেকা ফোর্বস ছিল, তারপরে আপনার বিভিন্ন রকম কিচেন অ্যাপ্লায়েন্স ছিল, যেমন ওটিজি ছিল, মিক্সচার গ্রাইন্ডার ছিল, তারপরে আপনার মাইক্রো ওভেন ছিল, ফ্রিজ, টিভি, এসি, বিভিন্ন রকমের এই স্টলগুলো থেকে আপনারা নিতে পারেন। কিছু ডিসকাউন্টসও আছে এদের।
তারপরে খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমি মেলা থেকে বেরিয়ে এলাম। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, এবং আপনারা কারা কারা এই মেলায় গেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের অসুবিধা না হয়। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।